আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জাপানের স্কেটি এবং কি স্কেট টাওয়ার এই দুটোই দেখাবো। আমরা অলরেডি আমার এক রিলেটিভের গাড়ি নিয়ে আজকে জাপানে এই ট্যুরগুলি দিব। প্রথমত আমরা স্কেটিতে যাব। এটি বিশ্বতে সবচেয়ে বড় একটি ভবন হিসাবে পরিচিত স্কেট। এটির উচ্চতা বিশ্বতে সর্বদীর্ঘতম হিসেবে পরিচিত, টাওয়ার হিসেবে পরিচিত। এটি আপনি এখানে গাড়ি পার্কিং করার পর এখানে ভবনে উঠে আপনার প্রথমে আমি চতুর্দিকগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেন এরপর আপনারা চাইলে এখানে টিকিট কেটে তারপর টাইম নিয়ে ভিতরে যেতে পারবেন। আমরা অলরেডি ভিতরে চলে আসলাম। এখানে নিচে থেকে ঘোরাফেরা করে এরপর আপনারা উপরে উঠে পুরো ভিউটা দেখতে পারবেন। জাপানের পুরো ফুল ভিউ দেখা যায় এখান থেকে। মূলত এখানে ক্রিসমাস আসলে আমি যখন ভিজিট করছিলাম জাপানে তখন ক্রিসমাস উৎসবটা এখনো শেষ হয়নি। এর কারণে এখানে জমজমাট এখনো ক্রিসমাসের বিভিন্ন বা নিউ ইয়র্কের জন্য প্রিপারেশন নেওয়া। এরকম ওইভাবে দেখেন পুরো স্কেটিটা আসলে দেখাচ্ছে। এটি রাত্রেও রঙিন বিভিন্ন আলোতে সজ্জিত থাকে, বিভিন্ন কালার আসে। আপনারা চাইলে সকাল দিনও উপভোগ করতে পারেন, দেন রাত্রে। এরপর আমি আজকে স্কেট টাওয়ারে যাবো। এখানে সংক্ষিপ্ত করে আসলে ভিডিওগুলি করলাম যাতে ভিডিওগুলি খুব লং না হয়। আর আসলে কোথাও গেলেও এভাবে লম্বা টাইম ধরে ভিডিও করা হয় না। এটি লন্ডনের ওদাইসা সিটির মধ্যে খুব জনপ্রিয় একটা ওভারব্রিজ। ওই ব্রিজটা আপনারা চাইলে দেখতে পারেন। এই যে দূরের থেকে দেখা যাচ্ছে মূলত স্কেট টাওয়ার। এই যে দেখেন কি সুন্দর রঙিন কালার। এটা টাওয়ারটা এক সময় একটা কালার আসে এখানে, আমরা কাছের থেকে দেখবো। দেখেন এটা হলো টোকিও টাওয়ার। কি সুন্দর লাইটিং, আমাজিন খুব ফাইন লাইটিং আসলে। পাশে মূলত এই টাওয়ারটা দেখার জন্য প্রতিনিয়তই এটারও কিছুক্ষণ পর পর আপনি দেখবেন কালার চেঞ্জ হয়। দেন এটার উপরেও আপনি উঠে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বা পুরো শহর সিটিটা আপনি দেখতে পারবেন। এটি উচ্চতাতে বিশ্বতে 2য় নম্বর অবস্থান করা আছে এখন। আপনারা চাইলে পুরো টোকিও সিটিটি এই টাওয়ারগুলির থেকে দেখতে পারবেন। এটি খুব দূর দূরান্ত থেকেও আপনি দেখা যায় এবং এটি কিছুক্ষণ পর পর এটার কালার চেঞ্জ হয়ে আসে, একবার এক কালার আসে। আমি মূলত সংক্ষিপ্ত কিছু ভিডিও নেওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনারা চাইলে টোকিও সিটিতে যারা ট্রাভেল করবেন তারা এই স্কেট টাওয়ার, স্কেটি এগুলিতে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। এগুলি আসলে খুব সুন্দর দর্শনীয় একটি স্থান। দেন আমাদের আজকে আসলে দুটো প্রোগ্রাম শেষ করে ঘুরে পর আমরা অলরেডি বাসার দিকে ব্যাক করতেছি। এমনকি দেখেন নির্জন ঢাকা। আসলে টোকিও সিটিতে বা জাপান যারা থাকে তারা খুব দ্রুতই ঘুমিয়ে পড়ে এবং কি খুব আর্লি মর্নিংয়ে ওরা ঘুম থেকে আবার উঠে পড়ে। আর জাপানের মানুষে আসলে এত সভ্য, নম্র, ভদ্রতা, তাদের আচার ব্যবহারে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। তাদের খুব সুন্দর। বাবা থেকে আমরা রাত্রে বাইরে ডিনারটা শেষ করে আজকে বাসায় চলে যাব। এখানে ডিনার করতে আসলাম। এখানে একটি জনপ্রিয় স্ট্রিট আছে, ওইখানে চাইলে আপনার রাত্রেও ডিনার বা খাওয়া দাওয়ার জন্য ওইখানে লোকালি খাওয়ার জন্য খুব জনপ্রিয়তা। এগুলো আপনি স্কাইটিস থেকে একটু কাছে আপনারা গেলে পেয়ে যাবেন। দেন আমরা অলরেডি গাড়ি দিয়ে উঠে আবার মেট্রোতে করে আমাদের বাসায় চলে যাচ্ছি বা হোটেলে, যে হোটেলে উঠছি ওই হোটেলের দিকে রওনা দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।